ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক ভাই, ঈদ মুবারক। এই ডেভিড গিবসন, ঈদ মুবারক ভাই। আসছে ভাই, ঈদ মোবারক। তোমার আমি মিস করতেছিলাম। আমার কি কিছু জানেন কয় একটা জামা তাই আমি সাড়ে চারটায় যাই এর মধ্যে কেউ নাই। সাদিকের সাথে সাদিক ঈদ মোবারক করতেছে। আমরা এই বাংলাদেশকে সুন্দর করে তুলব আমরা আমিন বাজার থেকে তো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ইন্ট্রোটা একটু পরে দেওয়া লাগতেছে। এখন এলাকার এই যে ভাই ব্রাদার সবাই নিয়ে কিন্তু ঈদের আমরা কি বলে কোলাকুলি করতেছি। একটু পরেই আমাদের সবাইকে নিয়ে আমরা কিন্তু চলে যাব কবরস্থানে, কারণ ওইখানে আমাদের আরো অনেক বন্ধু ওয়েট করতেছে। তো আজকে সারাদিনে আমাদের ঈদটা আপনাদের সাথে সেলিব্রেট করতে চাই, তো আমাদের সাথে কন্টিনিউ করুন। তো এই আমার ভাই কিন্তু অলরেডি চলে আসছে। ভাই ঈদ মোবারক, তোমার আমি মিস করতেছিলাম। আমার কি কিছু জানেন কয় একটা জামা তাই আমি সাড়ে চারটায় যাই এর মধ্যে কেউ নাই। তো যাই হোক, আমার সাথে সবসময় অলওয়েজ ভুল বলে, তারে আরেকটু আইডেন্টিফায়ার কনফার্ম করে নেবেন। তো আর এই যে এদিকে আমাদের মোশাররফ, আমাদের সৌদি প্রবাসী। ঈদ মোবারক। ঈদ মুবারক। আমাদের দেশে ঈদ কেমন কাটতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আমরা এখন কোথায় যাব? অনেক বছর, প্রায় 21 বছর বাংলাদেশ ঈদ করা হইলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক, আসলে আমাদের অনেকে প্রবাসী বাইরে আছে, তাদেরকে আমরা আমাদের এই কি বলে আজকের ঈদের দিনে শুভেচ্ছা জানাইতেছি ঈদ মোবারক। কারণ প্রবাসীরা আমাদের দেশের জন্য আসলে অনেক কিছুই করে, আর 21 বছর পরে প্রথম ঈদ আমাদের মোশাররফ আজকে ঈদ করতেছে। তো চলো আমরা এখন আমার কবরস্থানের দিকে যাই। আয়ান ঈদ মোবারক। ঈদ মোবারক বলো। বাবারে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক বললাম রব্বানি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক বলো। এই রাব্বি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এই আমার মানে সব অল স্কোয়ার, মানে ওর ভাই দুলা ভাই চাচা সবই আমি। যাই হোক, এই যে আমার আছে সবার ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ফাহাদ ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ডেভিড গিবসন, ঈদ মুবারক ভাই। ঈদের বার্তা দাও। ঈদের বার্তা এলো ভাই, সবাই ঈদ সুন্দরভাবে সুস্থভাবে উদযাপন করেন এই দোয়াই করি। আর আমার রকিব ভাইয়ের চ্যানেলটা যত পারেন সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান। তো আসলে ঈদের মধ্যে আমাদের তো আসলে করার কিছুই থাকে না, এই সকালবেলায় নামাজ পড়ার পরে যে আমরা একটু কবরস্থানে যাব, এলাকার সব ভাই ব্রাদারদের সাথে দেখা হবে, এইটাই আসলে আমাদের মজা। তো আমরা যত বড় হইতেছি আমাদের ঈদও কিন্তু ততটাই কি বলে ধূসর হয়ে যাইতেছে। আনন্দ বলতে আসলে ছোটদেরই আনন্দ, আমরা জাস্ট ওদের এই আনন্দের মধ্যে একটু আর কি কি বলে এটাকে ইন্ধন দিই এই। আর ঈদ মোবারক। আচ্ছা চলো। তো ওই মুহূর্তে আমরা কবরস্থানের পথে, আর এই যে আমার চাচা এখানে আছে, আর বন্ধু বান্ধব কিন্তু অনেক আছে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি। কেমন আছো? আর ঈদ কেমন কাটতেছে? এই যে ও এই যে এই তোমার জন্যই দাঁড়াইছে অনলি। হ্যাঁ হইলো, ঠিক আছে। তো যাই হোক, অনেকদিন পরে তাদের দেখা সাক্ষাৎ, এই জন্যই আর কি খুব আন্তরিক। তো আসলে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আমাদের যেহেতু একটা কেন্দ্রীয় কবরস্থান আছে, সবাই ঈদের নামাজ পড়ে কিন্তু কবরস্থানের দিকে একটু আত্মীয় স্বজন এবং আব্বা আম্মার খবর জিয়ারত করতে যায়। তো সেই ধারাবাহিকতায় আমরাও কিন্তু প্রতি বছর নামাজ শেষে কিন্তু আমাদের আখিরিয়া মাদ্রাসার কেন্দ্রীয় কবরস্থানের দিকে মুভ করি।
আমরা এখন আমাদের কেন্দ্রীয় কবরস্থানে। তো যদি এখানে আসলে ওইভাবে ভিডিও করা উচিত না, কারণ এটা হচ্ছে আমাদের একটি কি বলে স্থান। তো আসলে আমাদের শেষ ঠিকানায় কিন্তু একদিন আসতে হবে। তো এই জায়গায় আসলে নিজের যে আসলে ওইটা কিন্তু মৃত্যু কথাটা স্মরণ হয়। তো সবসময় আসলে এদিকে আসা উচিত। আসলে মুসলমানের আমাদের ঈদের নামাজের পরে এই যে কোলাকুলি, এই যে বিভিন্ন মানুষগুলোর সাথে দেখা, ইয়ের আনন্দ কি আছে 1 মাস রোজা করার পরে নাই যাইলাম এখানে সবার সাথে দেখা অনেক বন্ধুদের সাথে অনেক দিন ধরে দেখা হয় না। এই কবরস্থানে আসার পথেই অনেকের সাথে দেখা যায়, 6 মাসও দেখা হয়, সেটাই সম্পর্ক ওই কিন্তু দেখা সাক্ষাৎ হয় সবাই যে যার মধ্যে। তো ঈদের আনন্দ সবার মাঝে বয়ে যাক, আনন্দ এই সবাই ছড়ে ছিটা যাক, সেটা দেশ হোক, সেটা দেশ হোক আর সেটা প্রবাস হোক, সবার প্রতি দোয়া এবং ভালো। ধন্যবাদ ভাই। তো এই যে এইদিকে আমাদের সবুজ, আমাদের আর লেমন, ওরা এইদিকে আছে, ওদের সাথে কিন্তু এখন কোলাকুলি করবো। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এই যে তো যাই হোক, আমরা কিন্তু এখন এইদিকে কিন্তু সবাই নিয়ে এখন ঈদের যে কোলাকুলিটা করলাম। এখন আরো দুজন কিন্তু বাকি আছে, আমাদের ইটালি প্রবাসী জুয়েল ভাই আর সাইদ ভাই। তাদের কিন্তু কোনোভাবে পাওয়া যাইতেছে না, তারা আসলে কোথায় গেছে আমরা এখনো খুঁজে পাচ্ছি না। তো ওদের জন্য ওয়েট করতেছে। তো এই যে এইদিকে আমাদের আমিনবাজারের প্রতিভাবান একজন আছে, কিশোর। এখন কিশোর না, আসলে বাচ্চা আছে, ও কিছুদিন পরে কিশোর হবে। তো আজকে ঈদ উপলক্ষে তোমার আমিনবাজারবাসীর প্রতি বার্তা কি? মেসেজ দাও। হ্যাঁ, বার্তাটা হচ্ছে যে আমরাই আগামীকে আমরা এই বাংলাদেশকে সুন্দর করে তুলবো, আমরা আমিনবাজার থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আমাদের বড়দের প্রতি তোমাদের চাওয়া কি বলো? যে হ্যাঁ, আমরা তোমাদের জন্য কি রেখে যেতে পারি? আপনারা আমাদের প্রতি দোয়া রেখে যেতে পারেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তোমাদের জন্য সব সময় দোয়া থাকবে, তুমি বড় হও। তো ধন্যবাদ। ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। এইদিকে আমার বন্ধু টিপু, পুরাতন বন্ধু, অনেকদিন পরে দেখা বন্ধু। আর এই যে শাকিল আছে, এই আমার সব এগুলো তো ভালো ফ্রেন্ড। তো আসলে এইবার মোটামুটি আমাদের সবার সাথেই দেখা হয়েছে কম বেশি। তো ফাইনালি আমরা কিন্তু কবরস্থান থেকে বাসায় চলে আসলাম। একটু পরে আমরা বাসায় ঢুকে পড়বো, তারপরে খাবার দাবার করে কোথায় যে আসলে কোনো ঠিক ঠিকানা নাই। তো সঙ্গে থাকুন। ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। তো এখন হচ্ছে সন্ধ্যা, আজকে মোটামুটি ঈদের দিনের সন্ধ্যা। এখন আমরা একটু দূরে কোথাও ঘুরতে যাচ্ছি। তো সব বন্ধুরা কিন্তু সামনে আছে, বাসা, সিকান্দার, জুয়েল ভাই, সাইদ ভাই, আলহাজ, সবুজ ওর গাড়ি নিয়ে নিছে। তো এখন আমাদের ডেস্টিনেশন দেখি ঢাকার কোথাও যাওয়া যায় কিনা। সবুজের গাড়ি কিন্তু চলে আসছে, এখন সবাই ঢুকতেছে। সবাই ঠিকঠাক ঢুকো, হ্যাঁ আমার লগে। হ্যাঁ, এই মুহূর্তে আমরা কালশি ফ্লাইওভারে আছি। সবুজরা অলরেডি সম্ভবত ইসরি পার হয়ে গেছে, কারণ আমরা 10 নম্বরের গোল চত্বরের যে যানজটটা, সিগন্যালের জাম, সেটাতে কিন্তু অনেকক্ষণ বসেছিলাম। তো যার কারণে ওরা ওই যে প্রশিক্ষা ভবনের ওইখান দিয়ে যাওয়াতে ওরা আমাদের থেকে আগে গেছে। তো বাই দ্য ওয়ে, নো প্রবলেম, আমরা ওদেরকে একটু পরে ধরে ফেলবো। তো ভাবছিলাম ঢাকা শহর ঈদের দিন হয়তো ফাঁকা থাকবে, কিন্তু আমরা সম্পূর্ণই ভুল। ঢাকা শহর এখন আর তেমন ফাঁকা হয় না। এই যে এখন আপনারা ইসিবি মোড়ে যেটা আছে এইটা দেখতেছেন, এখন দেখেন এইখানে কি অবস্থা, প্রায় 10 মিনিট যাবত যানজট কিন্তু ঠেলতেছি, এখনও কিন্তু মোড়ে পৌঁছায় নাই। সো এইটা কোনোভাবেই আজকে ঈদের দিন বলা যায় না। আর মেবি ঢাকা শহর থেকে খুব একটা মানুষ মুভ করে নাই, আমি ভুল হতে পারি, হয়তো মুভ করে নাই, না হলে যদি মুভ করে মনে করেন 1 কোটি 3 কোটি কিন্তু রয়ে গেছে। আমি কখনোই ঢাকা শহরে আপনার এত যানজট দেখি নাই
ঈদের দিন। আমরা সব সময় ঈদের এই দিনটাতে অপেক্ষা করে থাকতাম যে এই দিনে আমরা একটু ঘোরাঘুরি করব, সব জায়গায় ফাঁকা থাকতো। হ্যাঁ, এটা আগে ফাঁকাও থাকতো, তো এখন এমন একটা পর্যায়ে চলে আসছে, এখন ঢাকা শহর ফাঁকা থাকার মানে কোনো ওয়েই নাই। তো এই মুহূর্তে ওরা কিন্তু অলরেডি পৌঁছায় গেছে, মানে পৌঁছায় নাই, এখন মাত্র পৌঁছাইলো। ওদেরকে লোকেশন দিয়েছিলাম, ওরা জাস্ট বললো যে তোমরা পূর্বাচল একদম ওই স্টেডিয়ামের সামনে যায় মিট করো, যেহেতু গাড়ি রানিংয়ে আছে, তো আমরা ওইদিকে যাইতেছি। চমৎকার ওয়েদার আজকের, একটু একটু ঠান্ডাও লাগতেছে এখন। আর এই যে ছাপড়ি বাইকার কিছু আছে, ওদের জ্বালায় আর বাঁচা যায় না, ওদের ছাপড়িগিরি সবসময় থাকবে, ওদের জন্য আরেকজনের কিন্তু সমস্যা হয়ে যায়। তা আমরা এখন এক্সপ্রেস ওয়েতে উঠে গেলাম আলহাজ মামার জন্য, ওরা একটু ফিল দেওয়ার জন্য। চমৎকার রাইড এই মুহূর্তে উপভোগ করতেছি, ভালো লাগতেছে। তো অনেক দিন বাদে আবার রাত্রে এই ডিভাইডার দিয়ে দিচ্ছে। ফাইনালি আমরা কিন্তু এই পূর্বাঞ্চলের স্বাধীনতা চত্বরে চলে আসছি। তো এইখানে অনেক কটা রেস্টুরেন্ট দেখে তারা তাদের মতো করে খাওয়ার অর্ডার করতেছে। তো ওরা এখানে ফটো সেশন করতেছে, তো আমরা ওদের সাথে জয়েন হব। আর আজকে এইখানে দেখি কি খাওয়া যায়। এখানে কিন্তু খাবার হরেক রকমের খাবারের পোস্টার কিন্তু আছে। আমরা দেখি গ্রিল ট্রিল এগুলো খাওয়া যায় কিনা, নান রুটি গ্রিল এগুলো কিন্তু আছে। কাবাব টাবাব কিন্তু এখানে খুব স্পেশালভাবে কিন্তু বানানো হয়। তো আমরা দেখি এখানে কি খাওয়া যায়। এখানে ফটোশুট করব। তো এইখানে অনেক সবাই মিলে আসছি, তো ভালোই লাগতেছে ব্যাপারটা। আর এদিকে মোশাররফ, তোমার কেমন লাগতেছে বলো তো একটু? ভালো লাগতেছে অনেক? আচ্ছা, তো এই যে তো এই জায়গায় অনেকে কিন্তু ফটো শুট করতেছে। এই যে আমার মামা আছে। মামা, তুমি কি ভয় পেয়ে গেছিলা? না ভয় পাইনি। ভয় পাইবে না, আমার দুই চাকা আছে, গাড়ি চাকা ঢুকাই দেবো, যে কোনো জায়গায় আমরা পৌঁছে যাবো। বুঝছো, যতক্ষণ চাকা আছে আর তেল আছে কোনো সমস্যা নেই, তুমি ভয় পাইবে না। তো জায়গাটা কেমন এটা বলো তো? জায়গাটা অনেক ভালো লাগতেছে, হ্যাঁ, একটু মনোরম পরিবেশ আছে, মাটি মুটি আছে, কাদা আছে, কাদাও আছে, খুব সুন্দর কিন্তু। হ্যাঁ, যাই হোক, চমৎকার। এই যে সেই স্পেস। সবুজ, তো কেমন লাগতেছে? বেশি নেই, জায়গাটা ভালোই তো লাগতেছে। আমি অনেক দিন পরে আইছি। মাটি গন্ধ আছে এটা একটু। না, এটা এই নীলা মার্কেট যে সময় চালু করবার চাইছিল, মানে কাজ করতেছে, ওই সময় একবার আইছিলাম। ওই সময় নীলা মার্কেটে কিন্তু অনেক দুর্নাম ছিল। দুর্নাম ছিল, হ্যাঁ। এমরা মনে কর যে চুরি চামারি অনেক কিছু হইতো। হ্যাঁ। তো এখন আমার কাছে মনে হইতেছে পরিবেশটা একটু চেঞ্জ হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে, একটু না অনেক চেঞ্জ হয়েছে। আর সুন্দর, খুবই সুন্দর। ঢাকার মানে ঘোরাঘুরির জন্য আশেপাশে আদর্শ একটা জায়গা, পরিবার নিয়ে, পূর্বাঞ্চল। হ্যাঁ, খুবই সুন্দর একটা জায়গা, আসতে পারে চাইলে। ধন্যবাদ। তো সবুজের মতামত দিতে আসছিল। তো আজকে ভিডিওটাই সম্ভবত এখানে শেষ করা লাগতেছে। তো এখানে হয়তো খাওয়া দাওয়া হবে। আজকে আমি চাইলেও খাওয়া দাওয়া করতে পারবো না, কারণ এখান থেকে আমার আরেক জায়গায় যেতে হবে, দাওয়াত আছে শ্বশুরবাড়ি। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। তো সবাইকে ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।